মুসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আমি জ্ঞানী মানুষ। আল্লাহ পাক ধরলেন, না তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নও। মুসা আলাইহিস সালামের উপরে কি নাযিল হয়েছিল? তাওরাত। আল্লাহ পাক তার সাথে কথা বলেন নাই? বলেছিলেন? তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন, আল্লাহ পাক কথা বলেছিলেন না? কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল, বনু ইসরাইল। এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন, মুসা আর ফেরাউন, তাই নয় কি? এত বড় একজন জলিল এবং কাদের নবী, আল্লাহ পাক তাকে বলছেন, না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নও। তিনি প্রশ্ন করছেন, তাহলে কে সেই জ্ঞানী মানুষ? মাহফিল অ্যাপ। একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানি দায়িত্ব। তিনি অস্থির হয়ে যাচ্ছেন, আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। সে কোথায়? প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয়, রাস্তায় হাঁটতে হয়, তাও হাঁটবো। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বললেন, ঠিক আছে। মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থল বলে একটা কথা আছে। মাজমাউল বাহরাইন, দুই সমুদ্র যেখানে মিলে গেছে, সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে। তার নাম হচ্ছে খিদির। কি নাম? খিদির। খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ। একটা বর্ণনা এসেছে, খিদির আলাইহিস সালাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে, এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে। আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক। বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত, নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো, আল্লাহ ভালো জানেন। তো ব্যাখ্যার একটা সুযোগ আছে। তো তিনি সেখানে গেলেন, তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন, তার নাম হচ্ছে ইউশা বিন নুন, একজন যুবক, তরুণ যুবক। তারা দুজন পথ চলছেন। চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন। একটা জায়গার কথা বলে দেওয়া ছিল, এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে, মাছ, মৃত একটা মাছ, এটা জীবিত হয়ে সমুদ্রে লাফ দিবে। যখনই লাফ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে। কাকে পাবে? খিদির আলাইহিস সালামকে। তো তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন। এই যে পথ তিনি ভুল করলেন কিছু দূর, এটা সূরা কাহফের মধ্যে আছে শেষের দিকে। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়লে এখানে 12টা বাজবে। তো আমি ফিল করছি জিনিসটা এইভাবে, যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে, তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো। আর আমার কথা কি বুঝতে পারছেন? জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয়, আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব। আমাদের গন্তব্য কি? এই গন্তব্য যদি ঠিক না থাকে, যাদের গন্তব্য দুনিয়া, যাদের গন্তব্য বাড়ি গাড়ি, স্ট্যাটাস, প্রতিপত্তি, পলিটিক্যাল পাওয়ার, যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়ার মোহ, তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী, যাদের গন্তব্য জান্নাত, তারা কখনো ক্লান্ত হয় না। কখনো ক্লান্ত হয়? দেখবেন শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম, বৃদ্ধ হয়ে গেছেন মুহাদ্দিস, মুফাসসির, এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিচ্ছে, দেখেন না? তো এই বিষয়টা আমি ফিল করেছি। সামনে যাই, তো তিনি তাকে পেলেন। যখন রাস্তা ভুল করেছেন, তখন তার স্মরণ হচ্ছে, আরে মাছ তো নাই, মাছ কোথায় গেল? তখন ইউশা বিন নুন বলছেন, মাছ তো আগেই লাফ দিয়ে সমুদ্রে চলে গেছে। তখন তিনি বলছেন, ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে, চলো। আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন। এবার তার গায়ে অনেক শক্তি। সঠিক জায়গায় এসে দেখলেন, হ্যাঁ, একটা পাথরের উপরে, সাখরা বলে, পাথর খণ্ড, এর উপরে খিদির আলাইহিস সালাম বসে আছেন। কে বসে আছেন? খিদির আলাইহিস সালাম। এবং তিনি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো খিদির আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে, আমি মুসা। আমি কে? মুসা। খিদির আলাইহিস সালাম বলছেন, তুমি কি বনু ইসরাইলের মুসা? তিনি বলছেন, আমি একটু পড়ে শোনাই। ক্বালা লাহু মুসা, মুসা আলাইহিস সালাম তাকে বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম তাকে বলছেন, হে খিদির আলাইহিস সালাম, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন? স্টুডেন্টের মতো আসলেন। এবার খিদির আলাইহিস সালাম কি বলছেন? ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা। আমি তো শেখাতে চাই, কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না। কি পারবে না? তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে? কোন পর্যায়ের জ্ঞান, হিকমা, প্রজ্ঞা, আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না? তিনি বলছেন, ওয়া কাইফা তাসবিরু মা লাম তুহিত বিহি খুবরা। তুমি কেমন করে সবর করবে যে তোমাকে তো এই বিষয়ে কোনো খবরই দেয়া হবে না? ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু
সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। মূসা আলাইহিস সালাম বলছেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভ্যাটও দিব না, বাধা দিব না। আপনি করেন যা ইচ্ছা, আমি আপনার কাজে কোনো বাধা দিব না। আচ্ছা, এবার তারা চলতে লাগলেন। ওকে, তিনি বললেন ক্বালা ফাইনিত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাই। খিদর আলাইহিস সালাম বলছেন তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, আমি যা করব চুপচাপ দেখতে হবে, পরে আমি তোমাকে জানিয়ে দেব, কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না। এমন কোনো টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না, যা পড়াচ্ছি পড়ো, যা বোঝাচ্ছি বুঝো, যেমনে চালাচ্ছি চলো। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে? খিদর আলাইহিস সালাম। এবার চলছেন, ফানতালাকা, তারা দুজন চলতে লাগলেন, হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা খারাকাহা। আমি শর্ট করে বলছি, তারা চলতে লাগলেন একটা নৌকা, এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন। এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো। কিনারায় যাওয়ার আগেই খিদর আলাইহিস সালাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন। কাজটা কি ঠিক হলো? বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খিদর আলাইহিস সালাম তার তলদেশ ফুটা করে ফেললেন। মূসা আলাইহিস সালাম এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন? লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন। যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফুটা করে ফেললেন। এবার খিদর আলাইহিস সালাম বলছেন আমি তো বলেছিলাম, আলাম আকুল লাক, আমি তোমাকে কি বলি নাই, ইন্নাকা লা তাসতাতি'আ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না। এবার মূসা আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, লা তুআখিযনি বিমা নাসিত ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না, এরপর থেকে আমি আর কোনো সমস্যা করব না ইনশাআল্লাহ। ঠিক আছে। আবার তারা চললেন, চলতে পথে এবার একটা বালকের দেখা, ছোট। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, এবার তারা চলতে গিয়ে একটা গোলাম, মানে কি ছোট বালককে গোলাম বলে না, জান্নাতে গিলমান থাকবে না ছোট ছোট বাচ্চারা, গোলাম, তাকে ডেকে নিয়ে এসে খিদর আলাইহিস সালাম, এটা তো নৌকা ফুটা করাকে তিনি চ্যালেঞ্জ করলেন, এবার তো বাচ্চাকে ফুটা করে ফেলেছে। এবার তিনি বলছেন যে সুবহানাল্লাহ, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগায়রি নাফস লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে এভাবে হত্যা করে ফেললেন, আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেললেন। কে বলছেন এই কথা? মূসা আলাইহিস সালাম। আবার তিনি বলছেন ক্বালা আলাম আকুল লাক ইন্নাকা লা তাসতাতি'আ মা'ইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সবর করতে পারবে না? শেষবারের মতো ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এরপর যদি আমি আরেকটা কোশ্চেন করেছি তাহলে আমাকে আর সাথে নিয়েন না। কে বলছে কথা? মূসা আলাইহিস সালাম, যিনি বলছেন আমি জ্ঞানী মানুষ, যার উপর তাওরাত নাযিল হচ্ছে। এবার ফানতালাকা, তারা চললেন, হাত্তা ইযা আতায়া আহলা ক্বারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। ঘটনা হচ্ছে এই যে তারা এবার চলতে পথে একটা গ্রামে প্রবেশ করলেন, গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন, পানি খাবার নাস্তা পানি কিছু হবে, কোনো মেহমানদারি পেলেন না। অনেকটা আমাদের দ্য সিটি অফ আখিরুজ্জামানের মতো আর কি, আমাদের হচ্ছে পশ্চিমা সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা, প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই, ভিক্ষুক আসলে মাফ করো। আচ্ছা না, এখন কি মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে? সত্যি কথা বলেন দেখি, বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে? বরং বাসায় মেহমান আসলে মানুষ বিরক্ত হয়। বাসায় মেহমান আসলে কি হয়? মানুষ বিরক্ত হয়, মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে, কবে যাবে। বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না, গিয়ে খাবেন, জিজ্ঞেস করে না তো। মানুষ কিন্তু এখন বস্তুবাদী। এই যে গ্রামটা ছিল এমনই হয়তো বা, সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না, সিম্পল একটা মানে একটা সৌজন্যবোধ যে খাবার পানিতে আপ্যায়ন করছে না। কিন্তু খিদর আলাইহিস সালাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে, ধসে গেছে। এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন। এটা দেখে মূসা আলাইহিস সালাম বলছেন আপনি চাইলে কিছু আজর বা প্রতিদান নিতে পারতেন, কিছু পারিশ্রমিক নিতে পারতেন, মেহমানদারি করলো না, কিছু পারিশ্রমিক নিলে আমরা কিছু কিনে খেতে পারতাম। তো এবার খিদর আলাইহিস সালাম বলছেন হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আর আমার মাঝের ফিরাক, মানে বিচ্ছেদ, এরপরে তোমার সাথে আমার আর পথ চলা হলো না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাদিসের মধ্যে, যদি সেদিন মূসা আলাইহিস সালাম এভাবে কাউন্টার প্রশ্নগুলো না করতেন অনেক জ্ঞান হয়তো শেখা যেত, কিন্তু এটা হলো না।
প্রথমে যে বলেছেন খিদর আলাইহিস সালাম, ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না, এটা কি ফলেছে না ফলে নাই? ফলেছে না ফলে নাই? আচ্ছা, এবার চলেন সামনে। তিনি বিচ্ছেদের আগে বলছেন, ঠিক আছে, যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি এই কাজগুলো করেছি। এক নাম্বার, আমি যে নৌকাটা ফুটা করেছিলাম, আমি শর্ট করে বলছি, ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল, এরা ভালো ভালো নৌকাগুলোকে হাইজ্যাক করে, সিজ করে নেয়। এই নৌকা ফুটা আছে, এই নৌকা তারা নিবে না। বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি, কিন্তু আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে। তুমি সেটা বুঝতে পারো নাই, কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো, আর আমি আল্লাহ পাকের মারেফত দিয়ে দেখেছি। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি, বা খুন না, এটা খুন বলা ঠিক হবে না, হত্যা করেছি, সেই বাচ্চাটাকে আমি নিজেরই করি নাই, আল্লাহ পাকের আদেশে করেছি। কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফেরদের একজন হতো। যদি ফেরাউনকে ছোটবেলায় করতো তাহলে কি ফেরাউন বড় হতো? আচ্ছা, যাই হোক, যদিও এটা তাকদীর বা কদার, এটা আমি আল্লাহর আদেশে করেছি, আমি নিজের মন গড়া কোনো দর্শনে কাজটা করি নাই, আল্লাহর হুকুমে করেছি। তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম, ওই বাড়িতে থাকে দুইজন এতিম বালক, যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল। কি ছিল? সৎ ছিল। এখানে একটা ছোট্ট কথা বলে দেই, আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই, নেককার, মুত্তাকি, পরহেজগার হই, আমাদের বংশধরদের ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকের। এই যে খিদর আলাইহিস সালাম বহু বছর পর সেখানে এসেছেন, পিতামাতা অনেক আগেই মারা গেছেন, ওই খিদর আলাইহিস সালামের হাতে এতিম বালকের খেদমত আল্লাহ পাক করে দিলেন। বুঝতে পারছেন কথা? তো এতিম দুই বালকের এই দেয়াল ছিল, এই দেয়ালের নিচে ওই দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে মাটির নিচে। যদি দেয়াল নির্মাণ না করতাম, মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত। এখন দেয়াল দিয়ে আমি এটাকে শক্ত করে দিয়েছি, এরা যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে। তো বাহ্যিকভাবে তোমার কাছে মনে হয়েছে আমি বিনা পারিশ্রমিকে অহেতুক একটা কাজ করছি, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারো নাই, আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারো নাই। এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। আমি আপনাকে একটু দেখাই যে এখানে দেখুন, তিনটা ক্ষেত্রেই মূসা আলাইহিস সালাম বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু খিদর আলাইহিস সালাম ইন্টারনাল আইজ, বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন, এটাকে প্রাধান্য দিয়েছেন। আপনি আর আমি যদি খিদর আলাইহিস সালামের মতো মুত্তাকি, পরহেজগার, জ্ঞানী, নিরহংকারী এবং বিনয়ী হতে পারি, কোরআন এবং সুন্নাহর মানদণ্ড চর্চা করে, ইখলাস ঠিক রেখে, নিয়াত ঠিক রেখে, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে আল্লাহর পথে দাওয়াতের কাজ, মেহনতের কাজ, দিনের প্রচার প্রসারের কাজ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আপনার যদি হৃদয়টা কলবুন সালিম হয়, কলবের মধ্যে নূর থাকে, আল্লাহর মারিফত থাকে, ইনশাআল্লাহ আপনি এমন কিছু দেখবেন যা সবাই দেখবে না, আপনি এমন কিছু শুনবেন সবাই শুনবে না, আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই করতে পারছে না। এখানে তিনটা ক্ষেত্রেই খিদর আলাইহিস সালাম এমন কিছু দেখেছেন, বুঝেছেন যা মূসা আলাইহিস সালাম পারেন নাই। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের এক্সাম্পল আপনাকে দিচ্ছি আমি। এই তিনটা ঘটনা আপনি কি বুঝলেন? বাহ্যিকতা আর রিয়েলিটি, মানে যেটা দেখা যাচ্ছে বাহ্যিক চোখ দিয়ে, আর রিয়েলিটি, বাস্তবতা এক জিনিস না। দেখেন, খিদর আলাইহিস সালাম কিন্তু একদিনে একা একা হয়নি। প্রথমত আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন একটা কথা বলে দিই। আল্লাহ পাক বলছেন যে তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন, ফাওয়াজাদা আবদান, তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন, মিন ইবাদিনা, আল্লাহর বহু বান্দাদের মধ্যে তিনি একজন আল্লাহর বান্দা ছিলেন। কে? খিদর আলাইহিস সালাম। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, খিদর আলাইহিস সালামকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম। আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছেন আল্লাহ পাক? রহমত, দয়া। আপনি দয়ালু না হতে পারলে, আপনি যদি দয়ালু না হতে পারেন, তাহলে আল্লাহর সেই মারিফত, নূর আর জ্ঞান পাবেন না। তো আগে মানুষের প্রতি, উম্মার প্রতি, সবার প্রতি দয়ালু হতে হবে। তো হ্যাঁ, সবাই আমার ভাই, সবাই আমার উম্মার অংশ, আমি সবার কল্যাণ চাই, কেউ আমার শত্রু নয়। একটা দয়ালু মনোভাব তো লাগবে আগে। নিজের আগে মনে করেন আমি হকের ডিলার, জান্নাতের ডিলার, তোমাদের লিজ লাগলে আসো নিয়ে যাও, তাহলে তো সমস্যা। মনের মধ্যে যদি হিংসার, বিদ্বেষ, পরশ্রী কাতরতার, অহংকারের এইসব বিষ বাষ্প পুষে রাখেন, তাহলে খিদর হবেন কিভাবে? নূর পাবেন কিভাবে? মারিফত অর্জন করবেন কিভাবে? আর হক বাতিল চিনবেনই বা কিভাবে? নিজে চিনবেন না, মানুষকে চেনাবেন কিভাবে? এই কারণে দেখবেন যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বললে বলে ভবিষ্যৎবাণী করছে, অথচ এটা বাস্তব বর্তমান, সেটা খেয়াল নাই।
যেটা বাস্তব বর্তমান সেটাকে ভবিষ্যৎ মনে করছে। পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম একটা ভয়ঙ্কর হুমকির মুখে আছে। বড় বড় যারা ইকোনমিক্সট এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা বলছেন যে এই বিষয়গুলো ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছে। আর পড়াশোনা করে কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে এই যুগোপযোগী জ্ঞানগুলোকে একত্রিত করে যখন আমরা এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করছি, বলছে গণক, বলছে ভবিষ্যৎ বক্তা, বলছে অমুক তমুক। অথচ ইসলাম, আলেম ওলামা এবং যারা দিনের দায়ী মোবাল্লেগ, তাদের কাছ থেকে জনগণ আসলে আশা করে কি? আপনারা কি আমাদের কাছে শুধু এটাই আশা করেন ওয়াজ মাহফিলের এখানে বসবো, সুবহানাল্লাহ বলা শেখাবো, আলহামদুলিল্লাহ পড়লে কত নাকি হয় এটাই শেখাবো, হ্যাঁ মাসলা মাসাইলগুলো শেখাবো, এতটুকুই যথেষ্ট? হাত বাঁধবেন কোথায়, রফুল ইয়াদান করবেন কি করবেন না, আমিন জোরে নাচতে, এগুলো নিয়েই কথা বলবো খালি? আমরা কি খালি এই আধ্যাত্মিকত্বের বিষয়গুলোই, ইবাদত বন্দিগির জীবনের কথাগুলোই বলবো? ইসলামে কি ইকোনমিক কোনো সেকশন নাই? ইসলামে কি পলিটিক্স নাই? ইসলামে কি জিও পলিটিক্স নাই? ইসলামে কি অন্যান্য ফিলোসফিক্যাল থটসগুলো নাই? তাহলে যুগ এবং জিজ্ঞাসার সমাধান আপনারা আমাদের কাছে আশা করেন কি করেন না? যুগ এবং জিজ্ঞাসার যে সমাধান, এটা তো আপনার আলেম ওলামার কাছে আশা করবেন, তাই নয় কি? না কার কাছে আশা করবেন? কে দিবে আপনাকে সমাধান? এখন এই সমাধান দেওয়ার জন্য যোগ্যতা কি লাগবে? আপনাকে খিদির হতে হবে, খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। কিভাবে হবেন? ওই যে আল্লাহ পাক বলছেন আমি তাকে রহমত বা দয়া দিয়েছি। আগে দয়ালু হতে শেখেন, আগে মনের হিংসা দূর করেন, মনটা পবিত্র করেন। আগে পবিত্র হচ্ছে না, টেনশনের কিছু নাই। আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে আসেন, এসে পড়ে থাকেন, পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা যে মানুষরা আছেন, আল্লাহর মারিফতওয়ালা মানুষরা, তাদের কাছে সোহবতে গিয়ে পড়ে থাকেন 5 দিন 7 দিন 1 মাস 40 দিন, ইনশাআল্লাহ দেখবেন আপনি অনেক কিছুই শিখবেন। সবকিছু বইপত্র পড়ে শেখা যায় না, সবকিছু বইপত্র পড়ে আর এই সার্টিফিকেটস অর্জন করে সব শেখা যায় না। কেন শেখা যায় না? আল্লাহ পাক বলছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই হচ্ছে পয়েন্ট। আল্লাহ বলছেন আমি খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। কার পক্ষ থেকে? আমি আবার বলছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি খিদির আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। আল্লাহর পক্ষ থেকে তার কাছে জ্ঞান ছিল। খিদির আলাইহিস সালাম কয়টা ডিগ্রি অর্জন করেছেন? কয়টা সার্টিফিকেট? কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি? তিনি কি হার্ভার্ডে পড়েছিলেন? তিনি কি কেমব্রিজে পড়েছেন? আমাদের প্রাচ্যের অক্সফোর্ডে পড়েছেন? তো এখানে পড়েও খিদির হতে পারছি না কেন? তাহলে সমস্যা কোথায়? তার মানে জ্ঞান শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে সার্টিফিকেটস অর্জন করা নয়, আর বইপত্রের খালি লেটার্সগুলোকে মুখস্থ করাই নয়, এগুলোই জ্ঞান নয়। যতক্ষণ পর্যন্ত এগুলোর আমল না আসবে এবং আল্লাহওয়ালা মানুষের সোহবতে না থাকবে, আত্মশুদ্ধি অর্জন না হবে, কলব পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মারিফত পাবে না। আমি কি কথা বোঝাতে পারছি? একটু উঁচু স্তরে কথা বলছে হয়তো আপনাদের সামনে, কিন্তু কথাগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা পরে বুঝবেন, রেকর্ডিং হচ্ছে, পরে বারবার শুনেন। শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে এগুলো মুখস্থ করার মধ্যে জ্ঞান সীমাবদ্ধ নয়। এটা আপনি পড়লেন বই, সার্টিফিকেটস অর্জন করলেন, আপনি ডক্টর হতে চান, আমার পাশে একজন ডক্টর বসে আছেন। এখন যদি আমি বলি যে আপনি ডক্টর হতে চান অর্থোপেডিক্সের বইগুলো আপনাকে দিয়ে দিলাম, বাসায় গিয়ে পড়েন, ডক্টর হয়ে যান, হবে? পারবে কি কেউ করতে? তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, ক্লাস করতে হবে, তার চেয়ে বড় বড় ডক্টরদের সোহবতে থেকে জ্ঞান শিখতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, কত কাজ। এই কাজগুলো আমরা দিনের ক্ষেত্রে করতে চাই না। আমি একটা বিষয়ের দিকে ফোকাস করছি, খিদির না হতে পারলে সে জামানায় টেকা যাবে না। কারণ এই জামানা রিয়েলিটি আর বাস্তবতার মধ্যে কোনো মিল নাই। দূরদর্শিতা লাগবে, চিন্তা হবে, চিন্তা হলে নূর লাগবে। ওই যে বললাম, নূর আপনাকে অন্ধকার জাহিলিয়াতে আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ। তো প্রথমে লাগবে জ্ঞান, দয়া, একটা কলবুন সালিম, প্রশান্ত হৃদয়, আল্লাহ পাকের মারিফত এবং আল্লাহর নূর অর্জন হবে। কিভাবে? প্রথমে আপনি জ্ঞান অর্জন করে আমল করবেন, এরপর আল্লাহওয়ালা মানুষের কাছে থাকবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামা থেকে ডিটাচড হয়ে থাকবেন না, কখনো না। তাদের সোহবতে গিয়ে গিয়ে পড়ে থাকবেন। সপ্তাহে 5 দিন কাজ করছেন, 2 দিন তো ফ্রি আছেন, 2 দিনের মধ্যে 1 দিন সময় দিবেন। পারা যাবে না? বহু ওলামায়ে কেরাম বাংলার আনাচে কানাচে কাজ করছেন, অফলাইনেই, অনলাইনে তাদেরকে পাবেন না আপনি। এমনও আল্লাহওয়ালা মারিফতওয়ালা মানুষ আছে বাংলাদেশের মাটিতে, যাদেরকে আপনি অনলাইনে একটা ছবিও খুঁজে পাবেন। শুধুমাত্র নিজে নিজে জ্ঞান অর্জন নয়, আমল দরকার, সোহবত দরকার। আর কি দরকার? বললাম কলবুন সালিম, প্রশান্ত একটা হৃদয় দরকার, আল্লাহ নূর দরকার, মারিফত।
এরপরে দেখবেন আপনি এমন কিছু দেখছেন, শুনছেন, বুঝতে পারছেন যেটা সবাই পারবে না। এখানে দেখেন তিনটা ক্ষেত্রেই খিদর আলাইহিস সালাম কি সঠিক না ভুল? সঠিক না ভুল? আচ্ছা, এখন তার কাজগুলোকে মূসা আলাইহিস সালামের কাছে কি মনে হচ্ছিল, সঠিক না ভুল? ভুল। এই জামানাটা সেই জামানা যে জামানায় আপনি দেখবেন সত্য মিথ্যার মানদণ্ড উল্টে গেছে। আমানতদারকে খেয়ানতকারী বলা হচ্ছে, খেয়ানতকারীকে আমানতদার বলা হচ্ছে। প্রচন্ড রকম উগ্র একজন মানুষকে আপনি বলছেন ভালো মানুষ, কিন্তু একজন ভালো মানুষকে আপনি বলছেন উগ্র। প্রচন্ড রকম জালেম একটা সভ্যতাকে আপনি বলছেন একদম বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা, কিন্তু আদতে তারা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সভ্যতা। বাহ্যিকভাবে আপনি দেখছেন ইকোনমিক প্রোগ্রেস, আসলে দেখছেন ধসে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে এটা ধসে যাচ্ছে। আপনি দেখছেন নারীর অধিকার একদম, আদতে নারীরা জাহান্নামী হচ্ছে বেশি বেশি। বাহ্যিকভাবে দেখছেন যে পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে, ছেলের পোশাক মেয়ে, মেয়ের পোশাক ছেলে, তাই না? এটা শুধু বাহ্যিক পোশাকেই হচ্ছে না, এটা আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হচ্ছে। সমাজের ফাংশনাল রোলের মধ্যে মেয়ে ছেলের জায়গায় আসছে, ছেলে মেয়ের জায়গায় আছে। ভিতর থেকে দেখা শেখেন, আপনি ভিতর থেকে দেখা শেখেন। দেখছি আমরা উম্মার জন্য অনেক কিছু করে ফেলছি, কিন্তু আদতে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারছি না। আমরা সবাই মিলে একটা জায়গায় আসতেই পারছি না এখনো। ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে অনলাইন অফলাইন গরম করে রেখে দিচ্ছে একেবারে, তাই না? আনুহলিক ওয়াফিনা সলিহিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আপনি যে বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস। নবীজি বলছেন নাম হ্যাঁ, নাম হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে। ইযা কাসুরাতিল খাবাস, যখন নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে, তখন আলেম জালেম সব ধ্বংস হবে। এই হাদিসটা অকাট্য হাদিস বুখারী মুসলিমের, মানে এটা সহিহ, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে নবীজি 1445 বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস, ধ্বংস ধেয়ে আসছে, এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে। কাদের দেয়াল? ইয়াজুজ আর মাজুজ। আর ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না? ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহায়াপনাকে সম্পৃক্ত করা হলো। সরি, তাই না? বুঝতে পারছেন? আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মাজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে, কি বলেন, অশ্লীলতাকে কানেক্টেড করা হলো। এখন আপনি চিন্তা করে দেখেন, সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? বলেন বলেন দেখি। কি বেহায়াপনা না? সমাজের ইযা কাসুরাতিল খাবাস, যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেহায়াপনা ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ে নাই? মিলান, হাদিসটা মিলান। সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ওরা। সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে, কারা ছড়িয়ে দিয়েছে? সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, এগুলো কারা ছড়িয়ে দিয়েছে? পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে, এমন কোন রাষ্ট্র বাকি নেই। তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়াজুজ মাজুজের ফিতনা? ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাঁধা থেকে হেফাজত করুন, আমিন। আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল্লাহ, আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ। আমাদের কোরআন আছে, হাদিস আছে, আমাদের নবী আছেন, আমাদের সাহাবীরা আছেন, আমাদের দিন আছে ইনশাল্লাহ। আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে? এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম, একটু মাথা খাটান, এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল্লাহ। সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে 1 নাম্বার কি বলেছিলাম ভাই? ইলম অর্জন। 2 নাম্বার ইলম অনুযায়ী আমল। আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন। 3 নাম্বার নিজের পরিবারের যত্ন নিন। নিজের ইলম অর্জন করেছেন, আমল করছেন, এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে, আগে পরিবার ঠিক করেন। আগে কি করবেন? ব্যাস, পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান। কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে, বাবা মাকে গালমন্দ করা যাবে না, বকাঝকা করা যাবে না। বাবা নামাজ পড়েন, আপনি কি মাইর দিতে পারবেন? মা নামাজ পড়েন, আপনি কি মাইর দিতে পারবেন? পারবেন না।
তবে এই যুগে কিছু হতভাগা আছে, এরা বাপ মাকেও গায়ে হাত তোলে না। এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে, আল্লাহ মাফ করুক, এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে। পিতা মাতা দোয়া নিবেন, যাদের সাথে পিতা মাতার দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাআল্লাহ। যার সাথে পিতা মাতার দোয়া নাই, অবস্থা খারাপ। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে, আর পিতা মাতাকে আপনি দাওয়াত দিবেন, নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন। আপনার সন্তান যদি 10 বছর বয়সে নামাজ না পড়ে, তখন তাকে আপনি পিটাতে পারবেন, কিন্তু আপনি বাবাকে মারবেন পারবেন। আর পরিবারের কিছু বিষয় এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে। আর আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু শাইখের একটা কিতাব আছে, ইসলাম ও পারিবারিক জীবন। ইসলাম ও পারিবারিক জীবন, এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমি ডিটেলস বলে দেওয়ার সময় পাচ্ছি না আজকে। এক কথায় পরিবারের মধ্যে তাওহীদ থাকবে, শিরক থাকবে না, ঠিক আছে? পরিবারের মধ্যে সুন্নতের চর্চা থাকবে, কোনো বেদাত থাকবে না। পরিবারে হালাল রিজিক থাকবে, কোনো হারাম ঢুকবে না। পরিবারের বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করব, সৌন্দর্য শ্বশুরের টাকা পয়সা দেখে নয়। হ্যাঁ, সৌন্দর্য থাকতে পারে, সৌন্দর্য থাকলে নূরুন আলা নূর, আরো ভালো। কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন, নাম নিচ্ছি না, তাদের মতো সুন্দরী নাও হয়, মন খারাপ করার কিচ্ছু নাই। এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর। কি সুন্দর? আসল সৌন্দর্য হচ্ছে কলবে। আসল সৌন্দর্য কোথায়? কলবে। আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে। এমন এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই ওদের কাছে। যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস, সেম। এখানে এত বেশি লোভনীয় হওয়ার কিছু নাই। পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে, নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না, মানুষের বউকে ভাল লাগে, তাই না? এটার একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা। যারা পর্নোগ্রাফিতে আসক্ত, আল্লাহ পাকের কাছে তওবা করবেন, বের হয়ে আসবেন, না হলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না। আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না, সুখী হতে পারবেন না। আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না, চোখটা নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে পর্ন থেকে হেফাজত করুন। নিজের দৃষ্টি নত রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাআল্লাহ পাবেন। আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাআল্লাহ। কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই, আল্লাহ আমাকে দিবে না, আল্লাহ তার সাথে থাকবে না। কেউ ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে বুঝেন, আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। স্ত্রী চুজ করবেন কি দেখে? শ্বশুরের টাকা, যৌতুক নেবেন, দিনদারিতা। আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখেই ফিক্স করা যাবে? বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামে গঞ্জে, হাট বাজারে, সব জায়গায় কফি শপে বসে বসে ডেটিং করছে। বলেন, আদর্শ পরিবার গঠন করা। কোন বইয়ের নাম বললাম? কার বই পড়বেন? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, বইটার নাম কি? ইসলাম ও পারিবারিক জীবন। ইসলাম ও পারিবারিক জীবন কিনতে পারবেন তো ইনশাআল্লাহ? বন্ধুদের সাথে চা খেতে বসলে 1000 টাকা বিল হয়, এখন 500 টাকা বিল হয় না? একটা বই কিনতে 200 টাকা লাগে না। কিনতে পারবো কিনা? যারা বই কিনে বইয়ের প্রতি মহব্বত রাখবে আল্লাহ ওদেরকে এলেম দান করবেন ইনশাআল্লাহ। আমি একদিন বলেছি না, বই নিয়ে একটা লেকচার দিয়েছি না? বই কিনতাম টাকা বাঁচিয়ে বাঁচিয়ে, বিশ্বাস করেন এখন বই হাদিয়াই পড়ে শেষ করতে পারি না আমরা। হাদিয়ার পর হাদিয়া বই পড়ে আছে বাসা, শেষই করতে পারছি না। বইয়ের প্রতি মহব্বত রাখেন, আল্লাহ পাক আপনাকে অনেক জ্ঞান দিবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, খুব শর্ট করে শেষ করি। 4 হচ্ছে আমাদের রিজিকটা হালাল করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রিজিক হালাল মানে কি? রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না। রিজিকে কোনো সুদ যে খায় সে মায়ের সাথে জেনা করে, সুদ যে খায় সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত, আল্লাহ মাফ করুক তাকে, আল্লাহ মাফ করুক। আমাকে বলেছেন একজন, আমি শুনেছি এটা, যে ইন্তেকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। মেরাজের রাতে নবী দেখে এসেছেন সুদখোরের পেটের মধ্যে সাপ কিলবিল করছে, রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে? আল্লাহর ওয়াস্তে সুদের চাকরিটা ছেড়ে দেই ভাই,
আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেই, সুদের চাকরি ছেড়ে দেই, আল্লাহর হাতে আমার রিজিক, আল্লাহই খাওয়াবেন ইনশাআল্লাহ। সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুককে আল্লাহ যদি খাওয়াতে পারেন, আমাকেও সুদ ছাড়া খাওয়াতে পারেন। খালি ধৈর্য ধরেন, রিজিক আসবেই ইনশাআল্লাহ। আর যেখানে ঘুষ সেখানে নাই, যেখানে ঘুষ সেখানে আমি নাই। এখানে ভাই যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা কেউ যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন, সরকারি বেসরকারি যেই হন, আজকে রাত্রে বাসায় গিয়ে খাস তওবা করে নেন, আল্লাহ আমি জীবনে যত অর্থনৈতিক অন্যায় করেছি আমাকে মাফ করুন, আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবং আগামী জীবনে ঘুষমুক্ত জীবন যাপন করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। অমুসলিমরা এখন এইসব সংস্কৃতি মেনে চলে, মুসলিমরা কেন মানবে না? মানা উচিত কিনা? আল্লাহ তৌফিক দান করুন। আর ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিজিক আছে, 10 ভাগের 9 ভাগই কোথায়? ব্যবসায়। শুধু চাকরির পিছনেই ছুটবেন না। আর চাকরি যদি করেন অনেস্টির সাথে করবেন, উদ্যোক্তা হন, অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন, তারপরে বিয়ে শাদী করতে যান, আল্লাহ পাক তৌফিক দান করুন। না হলে ছেলে মানুষের সম্মান কমে যায়, ছেলে মানুষকে হাত পাততে হলেই সম্মান কমে যায়। তো প্রিয় ভাইরা, 4 নম্বর নসিহত খুব সংক্ষিপ্ত করে, আমাদের রিজিক হতে হবে কি ভাই? হালাল। আমি এমন আলেমকে চিনি, এমন আলেমের সহমতে গিয়েছিলাম যে বাহিরের হোটেলের মুরগির গোশত, গরুর গোশত খায় না। অবাক হলেন তাই না? হজ করতে গিয়েছে, সেখানেও খায় না, ফল খেয়ে থাকে, কারো রুটি খেয়ে থাকে, দুধ খেয়ে থাকে। কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই, এই গরু জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হচ্ছে কোনো গ্যারান্টি নাই। এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকেন, আমি নসিহত করব, অনুরোধ করব, সব সময় জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করব। আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে, একজনের জন্য সবাইকে হারামখোর বানাবেন না, আল্লাহর ওয়াস্তে মানুষকে হারামখোর বানাবেন না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সন্দেহ আছে না একটা? আচ্ছা, অতএব হালাল খাওয়ার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দান করুন। এমন অবস্থা, মানুষ দাওয়াত দিলে আমরা এখন বলি, আমরা বলি যে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি নিশ্চিত করেন এর মধ্যে কোনো হারাম টাকা নাই, তাহলে খাবো ভাই, না হলে খাবো। নিশ্চিত করতে পারলে খাবো, না হলে খাবো না। এভাবে রিজিকটাকে শক্ত করে হালাল করার চেষ্টা। আর দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে, যে কখন কিভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে। প্রথম কথা হচ্ছে যে দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, আল্লাহর হামদ প্রশংসা করতে হবে। সূরা ফাতিহা পড়ে নিতে পারেন একবার। দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন, দরুদের ফলে দোয়া কবুল হয়। দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে, উঠিয়ে নেওয়া হয় না। যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে। দোয়া করার কিছু টেকনিক আছে, যে কিভাবে কি দোয়া করলে কবুল হবে, কখন দোয়া করলে কবুল হবে, এগুলো বুঝে দোয়া করতে হবে। অনেকেই বলে দোয়া করেই যাচ্ছে, কবুল হচ্ছে না। কিছু বিষয় আছে হয়তো এই কারণে হচ্ছে না, হয়তো বা আল্লাহ পাক চাচ্ছেন এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম, সেই জন্য আপনি এখন পাচ্ছেন না। হয়তো বা আল্লাহ পাক আপনাকে পরকালে দিবেন বলে জমা রেখেছেন, হয়তো এই জন্যে পাচ্ছেন না। অথবা হয়তো আপনার আকীদায় শিরক আছে, হয়তো এই জন্য হচ্ছে না। হয়তো বা আমলে বেদায়াত আছে, এই কারণে হচ্ছে না। অথবা আপনার রিজিকে কোনো হারাম কিছু আছে, মেবি এই কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। অথবা আপনি তাড়াহুড়া করছেন। তাড়াহুড়ার ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ বলে আমি দোয়া করেই গেলাম, আমার দোয়া কবুল হলো না। তো আমরা জেনে নিব যে কোন কোন জায়গায় কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে। এই বইটার মধ্যে সবই দেয়া আছে, হিসনুল মুসলিম বইটার মধ্যে। তারপর আমি বলছি আমার ব্যক্তিগত ইলম থেকে কিছু কথা, সেটা হলো দোয়া করার আগে অবশ্যই আল্লাহর প্রশংসা করবেন, অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপরে একবার দরুদ পড়বেন। আগে আল্লাহর প্রশংসা, তারপরে দরুদ। এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন। আগে আপনি পাপ করেন বা না করেন, আগে বলবেন রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, পাপ করেন বা না করেন। এটা সুলাইমান আলাইহিস সালামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম যে বিখ্যাত দোয়ায় বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মুলক এবং রাজত্ব দান করুন যে মুলক আর রাজত্ব আপনি কাউকে কখনো দেননি। এই দোয়ার শুরুতে তিনি বলেছেন রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করুন। তো এটা আদব, দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া, তারপরে দোয়া করা। হামদ সানা, দরুদ, এরপরে আপনি ক্ষমা চাবেন। এবার আপনি দোয়াগুলো করবেন আপনার মন থেকে। আরবি দোয়া জানা থাকলে আরবিতে দোয়া করবেন, কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন, এর চেয়ে আসলে গর্বের কী হতে পারে? আরবি ভাষা কেন শিখব, কি দরকার আছে? এটা কি সাম্প্রদায়িকতা? আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক যে ভাষায় কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক যে ভাষায় কথা বলেছেন কোরআনে, সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি, এর চেয়ে গর্বের কী আছে আমার জন্য?
আরবি কেন শিখছি, কেন শিখবো? এই ভাষা দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলবো। জান্নাতে এই ভাষা চলবে, কোরআন এই ভাষায় নাজিল হয়েছে, কবরে এই ভাষায় প্রশ্ন করা হবে, তা আমি কেন এই ভাষায় আল্লাহর সাথে কথা বলবো না? এর মানে এই নয় যে কেউ যদি আরবি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না, এমনটা নয়। অবশ্যই কেউ যদি আরবি না জানে, বেসিক দোয়াগুলো না জানে, সে বাংলাতে দোয়া করতে পারে, কোনো সমস্যা নেই। ইংরেজিতে দোয়া করতে পারে, উর্দু দিয়ে দোয়া করতে পারে। ভাষাগত পার্থক্য আল্লাহর কাছে নেই, তবে আরবির মর্যাদা আছে। আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি। আমি আরবি দিয়ে কথা বলছি, এবং আরবি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প শব্দে, যেটা হয়তো অন্য কোনো জায়গায় সম্পূর্ণ হয়। এরপরেও আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে। যদি কেউ আরবি না জানেন, সেক্ষেত্রে মাতৃভাষাতেই বেশি বেশি দোয়া করবেন, চলতে ফিরতে দোয়া করবেন। নির্দিষ্ট সময়েই দোয়া করতে হবে এমন নয়। রোজা রেখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে, মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে, আপনি দোয়া করে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায়, সে যেন সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয়। প্রতিটা বিষয় আল্লাহর সাথে শেয়ার করতে হবে। আল্লাহ, আমার চাকরির দরকার, আমার রিজিকের সমস্যা, আমার পারিবারিক সমস্যা, আমার ব্যবসার সমস্যা, আমার ইলম অর্জন করতে চাই, আল্লাহ আমাকে ইলম দান করো। আল্লাহ, আমি শারীরিকভাবে অসুস্থ। বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছি। প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে। সমস্যা থাক বা না থাক, দোয়া করতেই থাকতে হবে। যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে, আল্লাহ পাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন, এমনটা হাদিস এসেছে। যে ব্যক্তি সুখের সময় ভালো আছে, এখন আমার ফিজিক্যাল আমি ফিট, এখন আমি আল্লাহ পাকের অসীম নিয়ামতের মধ্যে আছি, বাড়ি গাড়ি টাকা করি, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান সবই আছে, আমার কোনো কিছুর অভাব নাই। এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে, ইস্তেগফার করবে, ক্ষমা চাবে, আল্লাহ পাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কিয়ামতের দিন, আল্লাহ পাক সেদিন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়ার আগে এই আদবগুলো মেনটেন করবেন। বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন। আর আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি, আরবি জানলে বেশি ভালো হয়। হিজতুল মুসলিম বইটা সাজেস্ট করলাম, এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন। রোজা রেখে সারাদিন দোয়া করতে পারেন যে কোনো সময়, স্পেশালি নামাজের সেজদায় একটা সেজদাও যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন নাই। অ্যাটলিস্ট আপনি কিন্তু সেজদায় তাসবিহ পড়েই বলতে পারেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যে কোনো দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বিনা বিস সালাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। কত দোয়া আছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। প্রচুর দোয়া আছে, দোয়ার উপরে সেশন করা যাবে। আপনি সেজদায় বেশি বেশি দোয়া করেন, মিনিমাম 1টা 2টা 3টা করে দোয়া করার চেষ্টা করেন। যদি আরবি না জানেন, আপনি নফল নামাজে, সুন্নত নামাজে বাংলাতেও দোয়া করলে ইনশাআল্লাহ কবুল হবে। আল্লাহ পাক সমস্ত ভাষায় বোঝেন ইনশাআল্লাহ তাআলা। সেজদায় দোয়া করেন বেশি বেশি। আমি সাজেস্ট করবো যে রমজান মাসে আপনি 2 আজানের মাঝখানে দোয়া করবেন। আজান হয়েছে, আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। রমাদান মাসে লাইলাতুল কদর আছে, শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে আমরা একে পাবো। যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায়, সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। কাউকে ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ। দান সাদাকা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ। হয়তো বৃষ্টি হচ্ছে, আপনি বৃষ্টি দেখে দোয়া করলেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের অনেক সময় আছে, অনেক মুহূর্ত আছে, অনেক আদব আছে। এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি। বইটার নাম হিসনুল মুসলিম। এই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। আমি এখানে বেশি টাইম দিলে পর্যায়গুলো কভার করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন। আর এরপরে রমাদান মাসে সওম রেখে আমরা বেশি বেশি জিকির করতে চেষ্টা করব। জিকির বলতে কি বোঝাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকার জন্যে, তাকে স্মরণ করার জন্যে যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু জিকির। সলাতও এক প্রকার জিকির, আমাদের কোরআন তেলাওয়াতও এক প্রকার জিকির। আমরা এইখানে জিকির বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু জিকির আমরা করি, যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জিহ্বাকে তরতাজা রাখবো, সিক্ত রাখবো। আমরা সবসময় আজে বাজে কথা বলার চাইতে এই কোরআনের কথা, হাদিসের কথা বা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল, এগুলো তো অভ্যস্ত হলে পরে দেখবেন রমাদানের সওমের আধ্যাত্মিকত্ব বাড়ছে ইনশাআল্লাহ। এটা আপনি প্রমাণিত যে আপনি 1 ঘন্টা অহেতুক কথাবার্তা বলেন কারোর সাথে, আপনার মনের নূরগুলো নষ্ট হয়ে যাবে। এবং আপনি 1 ঘন্টা চুপ করে থাকেন, দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল হচ্ছে,
ভালো চিন্তাও আসে, আর শয়তানের পক্ষ থেকে খারাপ চিন্তাও আসতে পারে চুপ করে থাকলে। আর যদি আপনি বেশি বেশি জিকির করতে থাকেন, ফর এক্সাম্পল 100 বার সুবহানাল্লাহ, ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হাসবিয়াল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম অথবা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এরকম প্রচুর জিকির দেয়া আছে, কিন্তু এই বইয়ের মধ্যে দেয়া আছে। এগুলো যদি নিয়ম করে করি, আমরা একটা সময় ফিক্স করে করি যে আমি এই 1 ঘন্টা ফজরের নামাজের পরে এই জিনিসগুলো করব, তাহলে কিন্তু আপনি আপনার রোজার মধ্যে ইফেক্টিভ বিষয়গুলো খুঁজে পাবেন। তবে আমি এটা সাজেস্ট করি যে আপনি চলতে ফিরতে এই কাজগুলো করবেন। ঢাকা শহরে আমরা যারা থাকি, আমরা জ্যামের সাথে অভ্যস্ত। আমি বলবো যে জ্যাম যেমন একটা আযাব আমাদের জন্য, আমরা মানে বস্তুবাদিতার পিছনে বেশি ছুটছি, তো আল্লাহ পাক এই জন্য আমাদের সময়টাকে খেয়ে ফেলছে। এত দ্রুত তুমি দুনিয়ার দিকে ছুটতে চাও, থাকো, বসে থাকো এখানে। যত বেশি ছুটবেন তত বেশি আল্লাহ পাক পিছিয়ে দিবেন। দুনিয়ার দিকে আপনি যত বেশি ছুটবেন, আপনাকে আল্লাহ পাক তত পিছিয়ে দিবেন। তবে মুমিনরা এটাকে নিয়ামত মনে করতে পারে। আপনি জ্যামে বসে 1 পারা কোরআন তেলাওয়াত করতে পারবেন। আমি চেষ্টা করি, জ্যামে বসে আছেন আপনি এই তাসবিহ তাহলিলগুলো করতে পারেন। তাসবিহ একটা পকেটে রাখেন, আপনি বের করেন, জ্যামে বসে আছেন, 100 বার সুবহানাল্লাহ পড়তে আপনার 5 মিনিটও লাগবে না। 100 বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন বসে বসে, 100 বার আল্লাহু আকবার পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম দরুদ পড়তে পারেন 100 বার। আপনি দেখবেন সময়টা কাজে লাগলো, আপনার কিন্তু সময়টা কাজে লাগলো, এবং আপনার মনের মধ্যে কিছু খারাপ চিন্তা চেতনা আসছিল, এটা দূর হয়ে গেল, মনটা শান্ত হলো, রিল্যাক্স থাকলেন, আল্লাহর নূর আসলো। এই কাজগুলোই একসাথে মিলে কিন্তু রোজাটাকে আপনার ইফেক্টিভ বানাবে। আর কি শুধুমাত্র না খেয়ে থাকাটা আপনাকে খুব একটা রুহানিয়াত দিবে না। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, আমিন। আমি তারপরে বলবো, সম রেখে ইস্তেগফার করতে হবে বেশি বেশি। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এবং শুধু মুখে বলা নয়, বরং আমি একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি। আমার কাছে এটা ইফেক্টিভ মনে হয়েছে বলে শেয়ার করছি। সেটা হলো, আমি চেষ্টা করছি যে আমার জীবনে যে পাপগুলো হয়েছে আমার দ্বারা, যেগুলো আমার মনে পড়ছে, বড় বড় পাপ আমার মনে পড়ছে, আপনি কিন্তু আপনার পাপ মনে করতে পারবেন আপনি যে আপনি কী কী পাপ করেছেন, বড় বড় পাপ কিছু, সবগুলো হয়তো পারবেন না, কিছু কিছু পারবেন। তো একটা খাতা আমি নোট করার চেষ্টা করছি যে আমার জীবনে মেজর কী কী বড় বড় পাপ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো এরকম পাপ আপনি একটা লিস্ট করতে পারেন, এবং যখন একটা পাপের কথা মনে হবে, এই পাপ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মাথায় চলে আসবে, ওখানে আমার কি ভুল ছিল আসলে, এবং সেই ভুলটা যেন আমার পরিবারবর্গ না করে, এবং সেই ভুলটা যেন আমার বাচ্চারা না করে। ঠিক আছে? তো আমরা মিউজিক শুনেছি, লিখেছি যে হ্যাঁ মিউজিক শুনেছি, হয়তো বসে বসে খেলা দেখেছি তো, এগুলো কাজ করেছে। রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের নজর এদিক ওদিকে চলে গিয়েছে। এমন কেউ নাই এখন এই বিশ্বে বসবাস করে যারা কখনো অনলাইনে ঢুকে একটা মেয়ের নগ্ন ছবি চোখে পড়েনি। এমনটা হয়েছে। আমরা কিন্তু নোট আউট করতেই পারি আমাদের পাপগুলো কী কী হয়েছে। নোট আউটগুলো করলে আমরা যেটা করতে পারি, এই রমাদানে ইন্ডিভিজুয়ালি একটা করে পাপের কথা মনে করে আল্লাহর কাছে মাফ চাইতে পারি। যদিও বা এভাবে বললেও হয়ে যায়, আল্লাহ আমার তুমি সমস্ত পাপ মাফ করে দাও, কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন বলবেন তখন আপনি ফিলটা পাবেন যে আমি ওই পাপটা করেছিলাম, এইটা ঠিক হয়নি, ওইটা ঠিক হয়নি। তখন ইনশাআল্লাহ তাআলা ইস্তেগফারটা পারফেক্ট হবে, এবং ইস্তেগফারের ভিতরে একটা প্রাণ আসবে ইনশাআল্লাহ। শুধু মুখে বলবো না যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো আমি এটা চেষ্টা করছি লিখে ফেলার জন্য। তো এখানে দুটো বিষয় আসবে, একটা হচ্ছে আমার কিছু আল্লাহর সাথে জড়িত পাপ, এবং আল্লাহর সাথে জড়িত পাপগুলো কিন্তু মাফ পাওয়া খুব সহজ। মুখলেসভাবে তওবা করলেই আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এমনও বলেছেন যে আমি এই পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব, এটা আল্লাহ পাক বলেছেন। আরেকটা বিষয় আছে, আল্লাহ পাকে কিছু হক নষ্ট করেছে, যেমন নামাজ, হয়তো একটা সময় নামাজ পড়ি নাই, একটা সময় রোজা রাখি নাই, একটা সময় দেখা গেছে কেউ যাকাত দেয় নাই ইত্যাদি। এগুলোর জন্যে দুটো অপশন, এখানেও দুটো অপশন। কিছু আলেম বলেছেন যে এর জন্য খালেস তওবাই যথেষ্ট, এর কাফফারার দরকার নাই। আবার কিছু আলেম বলেছেন যে নামাজ যতগুলো কাজা হয়ে গেছে এগুলোকে হিসেব করে কাজা আদায় করে দেয়া। এরকম দুটো স্কুল অফ থট কিন্তু আছে, আমি এটা ঘাটাঘাটি করেছি। তবে আমি সবশেষ যার মতটাকে বেশি প্রাধান্য দিয়েছি এই পর্যন্ত, সেটা হচ্ছে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাত। তার বইয়ের মধ্যে তাসাউফ আত্মশুদ্ধি বইটার মধ্যে লেখা আছে যে এটা সবচেয়ে বেশি উত্তম হবে
যদি কেউ তার জীবনে নামাজ এবং সওম এবং যাকাত এগুলোর হিসেব করে তওবা করার পরে আদায় করে দেওয়ার চেষ্টা করে, এবং ইনশাআল্লাহ আমি সে চেষ্টা করব, আপনারাও সে চেষ্টা করেন, এটা অনুরোধ করবো আর কি। এতে করে উনি এই কথাটা এই জন্য বলেছেন যে একজন মানুষ অমুসলিম ছিল, মুসলিম হয়েছে, তখন না হয় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু আমরা মুসলিম ছিলাম, 1 বছর 2 বছর নামাজ পড়েন নাই, এই গুনাহটা কীভাবে মানে কাফফারা না দিলে মাফ হতে পারে? উনার যুক্তি এটা। তো যদিও অনেক আলেম বলেছেন যে তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ পাক মাফ করে দিবেন, বেশি বেশি নফল নামাজ পড়লে ঘাটতি পূরণ হয়ে যাবে, কিন্তু ফরজের ঘাটতিগুলো ফরজ দিয়ে আদায় করাটা উত্তম হবে বলে আমার মত। আল্লাহ পাক আমাদেরকে সাধ্যমতো করার তৌফিক দান করুন। আরেকটা অপশন আছে, রমজান মাসে উমরা করতে পারেন। রমজান মাসে যদি উমরা করতে পারেন বা সুযোগ হয়, আল্লাহ যদি তৌফিক দান করেন, সেখানে একটা সুবিধা আছে, যেমন মক্কায় 1 ওয়াক্ত নামাজ পড়লে আপনি অনেক ওয়াক্তের নেকি পাচ্ছেন, এবং মদিনাতেও 1 ওয়াক্ত নামাজ পড়লে আপনি 1000 ওয়াক্তের নেকি পাচ্ছেন। তো এখানে কিন্তু ওই কাফফারাটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা সুযোগ, উমরা করতে যেতে পারেন, আর যদি যান আমাকেও সাথে নিয়ে যান, আল্লাহ পাক তৌফিক দান করুন। ঠিক আছে। আর আরেকটা বিষয় আছে, পাপের লিস্ট করতে গিয়ে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে কিছু পাপ থাকবে যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত, এগুলো সবচেয়ে ডেঞ্জারাস। কিছু পাপ আছে আমাদের জীবনে যেটা মানুষের সাথে সম্পৃক্ত, যেমন আমি বা আপনি কারো গীবত করেছি, বা আমি বা আপনি কারো সম্মানহানি করেছি, বা আমি বা আপনি কাউকে অপবাদ দিয়েছি, বা কারো টাকা পয়সা লুটতরাজ করে খেয়ে ফেলেছি, বা কারো সম্পত্তি আত্মসাৎ করেছি, বা কারো প্রতি জুলুম করেছি। এক কথায় হাক্কুল ইবাদ, কোনো মানুষের হক নষ্ট করেছি। এই জায়গাটাতেই সমস্যা এবং ডেঞ্জারটা সবচেয়ে বেশি। এটাই সবচেয়ে বড় ভয়ের কারণ পরকালে জাহান্নামে যাওয়ার, আমার কাছে মনে হয়। কারণ যতগুলো পাপ আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ পাক এক কথাতেই মাফ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু মানুষের হকটা কিভাবে আদায় হবে? যতক্ষণ পর্যন্ত না তার হক তাকে ফিরিয়ে দিচ্ছি, যদি কারো অর্থ সম্পদ নষ্ট করে থাকি, তাকে ফিরিয়ে দেয়া অথবা তার পরিবারকে ফিরিয়ে দেয়া বা তার পক্ষ থেকে দান সদকা করা, এছাড়া কোনো অপশন দেখা যায় না। কাউকে গালি দিয়েছি, তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া অথবা তার জন্য দোয়া করা, এছাড়া কোনো অপশন দেখা যায় না। তো আমি একটা দোয়া আপনাকে শিখাই দিচ্ছি ইনশাআল্লাহ। আশা করা যায় এই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে সুযোগ তৈরি করে দিবেন, যাতে করে আপনি তার হক তাকে ফিরিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা যে বেশি বেশি করবে ইনশাআল্লাহ তাআলা, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তার যদি পাহাড়ের সমান ঋণ থাকে, আল্লাহ পাক সেটাও পরিশোধ করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তো এটা ডেঞ্জারাস এই কারণে, যদি এগুলো আমরা দুনিয়াতে মিটিয়ে না যেতে পারি, তাহলে পরকালে এই ব্যক্তিরা আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে। সে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, সে আমার গীবত করেছে, সে আমার টাকা পয়সা নিয়ে দেয়নি, সে আমাকে গালি দিয়েছে, সে আমার উপর জুলুম করেছে। এরকম প্রচুর মানুষ কিন্তু কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, এবং অনেক মানুষ কিয়ামতের মাঠে পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে। ওঠার পরেও তাদের নেকি থেকে এই মানুষগুলোর হক আদায় করে দেওয়া হবে। যদি হক আদায় করতে গিয়ে নেকি শেষ হয়ে যায়, তখন এই মানুষগুলোর যে গুনাহ, এটা এই মানুষদের উপর চাপিয়ে দেওয়া হবে। এটা ডেঞ্জারাস। অনেক অনেক নেকির কাজ করেও পরকালে মিসকিন হওয়াটা নিতান্তই হতভাগ্য। আমরা চাই না আল্লাহ পাক এই কাতারে আমাদের অন্তর্ভুক্ত করুন। একটু চিন্তা করে দেখেন, কেউ যদি কাউকে রেপ করে, তাহলে সে কত বড় সম্মানের ঋণগ্রস্ত হয়ে গেল, যেটা কখনো তার পক্ষে শোধ করা সম্ভব না। এই জিনিসটা যদি মাথায় থাকে, এই হাদিসটা যদি মাথায় থাকে যে কিয়ামতের মাঠে সবচেয়ে বড় মিসকিন তারা যারা অন্যের কাছে দায়বদ্ধ থাকবে, নামাজ রোজা হজ জাকাত সমস্ত নেকি নিয়ে ওঠার পরেও কারো হক নষ্ট করার দায়ে সে জাহান্নামে চলে যাবে, ওদের গুনার ভার নিয়ে। এই জিনিসটা সবচেয়ে ডেঞ্জারাস। এই কারণেই আসলে কম কথা বলা উচিত, এবং কম মানুষের সাথে মেশা উচিত, এবং মুখ বন্ধ রাখাই ভালো। বেশি না বলা, বেশি কিছু ভাবতে না যাওয়া, বেশি গেজ না করা। এবং অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের এই সুযোগটা বাড়িয়ে দিয়েছে, যাতে করে আমরা নির্দ্বিধায় একে অপরের গীবত সমালোচনাকে একটা ট্রেডিশন মনে করছি, বাট এগুলোর বড় শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। মানুষের সাথে জড়িত পাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক। আর যদি সম্ভব হয় রমজান মাসে আমভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যেমন পরিবারবর্গকে ডেকে বলা যেতে পারে যে আমার দ্বারা যদি তোমাদের কোনো হক নষ্ট হয়ে থাকে, তোমরা আমাকে মাফ করে দিও, ঠিক আছে। যদি একজন রাষ্ট্রের নেতা হয়ে থাকে, তার বলা উচিত সবার সামনে যে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমার সাধ্যমতো। যদি
আমার দায়িত্ব পালনে কোনো রকম হক নষ্ট হয়ে থাকে তোমাদের কারণ, আমার উপর কোনো অভিযোগ থেকে থাকে, আমাকে মাফ করে দিও। আমভাবে ক্ষমা চেয়ে নেওয়াটা ভালো হবে রমাদান মাস। কারণ এই মাস, ওই যে আমি একটা হাদিস বলছি, সেই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি এই মাস পেয়েছে কিন্তু নিজের গোনাহ মাফ করাতে পারলো না। আমার গোনাহ তো আমি আল্লাহর কাছে মাফ করালাম, কিন্তু মানুষের সাথে জড়িত হকটা কীভাবে মাফ করাবো, এই বিষয়টা বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ইস্তেগফার করার তৌফিক দান করুন রমজান মাসে, আমিন। এবং অন্যের হক পরিশোধ করে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। রমাদান মাসে ইফেক্টিভ রমাদানের জন্য নেক্সট টাইমে লিখেছে জাকাত, যে রমাদান মাসে যাদের জাকাত ফরজ হয়েছে জাকাতগুলোকে অবশ্যই দিয়ে দিবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং আমি বারবার একটা বিষয় টাচ দিয়েছি যে জাকাত ইসলামিক অর্থনীতির বেস, ইসলামিক ইকোনমিক্সের ভিত্তি হচ্ছে জাকাত কেন্দ্রিক। আপনারা আল্লামা তাকি উসমানীর ইসলামিক ইকোনমিক্স সিরিজটা পড়তে পারেন, এখানে জাকাত সংক্রান্ত আলাদা কিতাবে আলাদা অধ্যায় রচনা করা আছে, কিভাবে জাকাত ইসলামিক মার্কেটের মধ্যে, অর্থনীতির মধ্যে টাকাকে সার্কুলেট করতে থাকে এবং কিভাবে ইসলামিক অর্থ ব্যবস্থা জাকাত কেন্দ্রিক সমাজের সাম্য নিয়ে আসে, এটা তিনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমি এখানে বেশি সময় দিতে পারছি না আজকে। তো আমরা নিসাবটা সবাই তো জানি 2.5%, যাদের আগের জাকাত দেওয়া হয়নি সেগুলো হিসাব করতে পারেন। এক বছর যদি ঘুরে যায় আপনার 2.5% জাকাত আসবে। যদি শস্য থাকে আপনার ওশর আসবে, শস্য ফসলের জমিতে ওশর আসবে। এছাড়াও একটা দান আসবে স্পেশাল, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর, যেটা আপনারা ঈদের আগের রাতে দিয়ে থাকেন বা ঈদের পরেও অনেকে দিয়ে থাকেন। তো এটাও একসাথে কালেক্ট করে দেওয়া যায়, একটা সামাজিক সংগঠনের উদ্যোগেও হতে পারে, রাষ্ট্রের উদ্যোগেও হতে পারে, মসজিদের উদ্যোগে হতে পারে, মাদ্রাসার উদ্যোগে হতে পারে। এটাকে কালেক্ট করে এটাকে সুন্দর করে খাতে বিতরণ করাটা বেশি ভালো হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা পয়েন্ট লিখেছি, বেশি বেশি নফল দান সদকা করা। রমাদান মাসে বেশি বেশি করে নফল দান সদকা করার চেষ্টা করা যেতে পারে। আমরা একটা রেস্টুরেন্টে বসলেই কিন্তু 400-500 টাকা বিল তুলে ফেলি। হ্যাঁ, আমরা তো এমনও চা খেয়েছি যে চায়ের দাম 220 টাকা। এটা ঢাকাতেই পাওয়া যায় এয়ারপোর্টে, স্পেশাল চা 220 টাকা আর কি। মানে কখনো কখনো এমনও হয়, এমনও ডাকাতি হয় যে আমি এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে ধরেন একজন মানুষ প্রচণ্ড ক্ষুধার্ত, এত বেশি ক্ষুধার্ত যে তাকে আপনি যা দিবেন তাই খেয়ে ফেলবে। একজন ব্যক্তি 7 দিন কিছুই খায়নি, সে কোনো অন্যের সংস্থান তার ছিল না, 7 দিন কিছুই খায়নি, সে প্রচণ্ড ক্ষুধার্ত। এখন আমি তার সামনে 1 প্লেট ভাত নিয়ে গিয়ে বলছি যে এই 1 প্লেট ভাতের দাম হচ্ছে 3000 টাকা, তুই খাইলে খা, না খাইলে যা। এখন আপনি বলেন, যে ব্যক্তি এভাবে তার রিজিক অন্বেষণ করছে, এর রিজিক কি হালাল না হারাম? এগুলোই চলছে। আপনি এখন 1 প্লেট ভাত খেতে যান, এখন 1 প্লেট ভাতের দাম 10 টাকা। কিন্তু যখন আপনার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, এখন খেতেই হবে আপনাকে, এখন এই ভাতের প্লেটের দাম 1000 টাকা। খেলে খান, না খেলে যান। যদি না খান আপনি, তাহলে এটা আমি অন্য কাউকে খাওয়াবো যার 1000 টাকা না, বরং 4000 টাকা দিয়ে খাওয়ার সামর্থ্য আছে। এগুলোই চলছে, কোটটাই পুরো ডাকাতি। আল্লাহ পাক এইসব ডাকাতদেরকে হেদায়েত করুন, অথবা এদেরকে তাদের পাপের শাস্তি প্রদান করুন। এরপরে আমি বলবো যে বিষয়টা, সেটা হলো যে রমাদান মাসে কিছু প্রজেক্ট করেন আপনারা, যাদের সামর্থ্য আছে। ইফেক্টিভ রমাদানের জন্য কিছু প্রজেক্ট করতে পারেন, যেমন ইফতার প্রজেক্ট। যেমন আপনারা অনেকেই সামর্থ্যবান আছেন, অনেকের অনলাইন সেকশনে হয়তো পেজ আছে, গ্রুপ আছে। আমি জাস্ট পরামর্শ দিতে পারি, আপনারা কাজ করতে পারেন। যে যা জায়গা থেকে একটা ফ্যামিলির 1 মাসের ইফতারে কত টাকা যেতে পারে? হয়তো 2000, 2500, 3000 এতটুকু টাকা যাবে। আমরা কিন্তু চেষ্টা করলেই পারি যে এই রমাদানে আমি 100টা পরিবারের দায়িত্ব নিব। 100টা পরিবারের জন্য যে টাকাগুলোর প্রয়োজন সেটা আমি অনলাইনের মাধ্যমে মানুষের কাছ থেকে কালেক্ট করতে পারি, অফলাইনেও করতে পারি, করে ইফতার প্যাকেজ রেডি করতে পারি, করে 100টা পরিবারকে পৌঁছে দিতে পারি। এতে করে যেটা হবে, আপনি অন্যকে ইফতার করাচ্ছেন, অন্যের ইফতার করানোর ফলে ওই রোজার নেকিটা কিন্তু আপনি পাচ্ছেন। এটা কিন্তু হাদিস, যে কেউ যদি কাউকে ইফতার করায়, ওই ইফতার করানোর নেকিটা, ওই রোজার নেকিটা আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনাকে এক্সট্রা দেওয়া হবে, আল্লাহ পাক তার নেকি থেকে আপনাকে দিবেন না, এক্সট্রা একটা রোজার নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। তো রমাজানের সাদাকা প্রজেক্ট করতে পারেন এবং ঈদের প্রজেক্টও করতে পারেন। ঈদের সামগ্রী অনেক মানুষের কেনার সামর্থ্য নাই, অনেক মানুষেরই নাই। আপনি ঈদের সময় ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন। এখানে আপনি টাকা কালেক্ট করলেন, পরিবার ওয়াইজ কত টাকা করে লাগে ভাগ করলেন, ভলেন্টিয়ার ক্রিয়েট করলেন, দিয়ে আসলেন বাড়ি বাড়ি। এই কাজগুলো এখন অমুসলিমরা করছে না, খ্রিস্টানরা করছে না, অনেক এনজিও করছে না। এই মানব সেবামূলক কাজগুলো থেকে মুসলিমরা পিছিয়ে পড়ছে বলেও কিন্তু অনেকেই ওই দিকে আকৃষ্ট হচ্ছে এবং ওদিকে গিয়ে নিজের ধর্ম বিক্রি করে দিচ্ছে।
আপনারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন, এগুলো বুঝবেন যে সমাজ সেবার নামে অনেকেই মানুষকে কনভার্ট করেছে ইসলামের থেকে অন্য ধর্মে। সো আমাদের উচিত বেশি বেশি সোশ্যাল ওয়ার্ক করা, গাছ লাগানো, বেশি বেশি উচিত রক্তদান কর্মসূচি করা, সোশ্যাল কাজ করা, এতিমদের জন্য কোনো প্রজেক্ট করা, বিধবাদের জন্য কোনো প্রজেক্ট করা, মেয়েদের জন্য কোনো সেলাই মেশিনের প্রজেক্ট করা, কর্মসংস্থানের প্রজেক্ট করা। স্পেশালি রামাদানে আপনারা চাইলেই রামাদানের ইফতার প্রজেক্ট করতে পারেন, ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন। যাদের সামর্থ্য আছে আপনারা কিন্তু করতে পারবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমি এরপরে লিখেছি অন্যকে ইফতার করানো, যেটা আমরা মসজিদের উদ্যোগে করতে পারি, মাদ্রাসার উদ্যোগে করতে পারি। প্রত্যেকটা রামাদানের আসর থেকে মাগরিব পর্যন্ত স্থানীয়ভাবেই আপনারা কিন্তু তালিমের আয়োজন করতে পারেন, তালিমি বৈঠক করতে পারেন। আসরের নামাজ শেষ হয়ে গেছে, এখন যে কোনো একটা টপিকে বা একটা দুটো হাদিস নিয়ে বা একটা কোরআনের আয়াতকে নিয়ে ইমাম সাহেব আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলবেন, এবং কথা বলা শেষ হয়ে গেলে আমরা সবাই যারা মসজিদে আছি একসাথে বসে ইফতার করে বাসা যাব। এতে করে কিন্তু একটা সামাজিক হৃদ্যতা তৈরি হবে, রমাদানকে এনজয় করা যাবে। তো এটা আমরা করতে পারি, অন্যকে ইফতার করানো। আর আমি পয়েন্ট আউট করেছি একটা বিষয় স্পেশালি, সেটা হচ্ছে রমজান মাসে আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাবেন। রমাদান মাসে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাতে পারবে না, অন্য কোনো মাসে সম্ভব হবে না হয়তোবা, ইল্লা মাশাআল্লাহ। রমজান মাসে সবার মন নরম থাকে, ইমানের তেজ বেশি থাকে, মানুষ পরকালমুখী কাজ বেশি করে। এই সময়টাই উত্তম সময় পরিবারের মধ্যে ফাটলগুলোকে জোড়া লাগানোর এবং আত্মীয়তার বন্ধনগুলোকে জোড়া লাগানোর। কেন করব? কারণ আমি আমার স্বার্থে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার নবীর মাধ্যমে আমাদেরকে বলেছেন যে কেউ যদি পছন্দ করে তার রিজিককে প্রশস্ত করা হোক এবং তার নেক হায়াতকে লম্বা করা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আমি আবার বলছি, কেউ যদি পছন্দ করে, কেউ যদি চায় যে আমার রিজিকটা প্রশস্ত হোক এবং আমাকে আল্লাহ পাক লম্বা নেক হায়াত দান করুক, কেউ যদি এটা চায়, সে যেন আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখে। আর এক সৌভাগ্যবান ব্যক্তিদের সংজ্ঞায় একটা হাদিস এসেছে যে লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যে ব্যক্তির হায়াতকে, নেক হায়াতকে লম্বা করা হয়েছে এবং নেক আমল বেশি বেশি করার তৌফিক দেওয়া হয়েছে, এই ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান। তো এর জন্য একটাই অপশন আছে, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কিন্তু জান্নাতে যাবে না। আর আমাদের এই সোকল্ড মডার্ন ওয়ার্ল্ডের মধ্যে আমরা এটা খুব বেশি দেখি যে আত্মীয়তার বন্ধনগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আপনাদের ঢাকাতে প্রতি 24 ঘন্টায় 42টা ডিভোর্সের ঘটনা ঘটে, এটা আমি পড়াশোনা করছি। প্রতি 24 ঘন্টায় 39 থেকে 42টা ডিভোর্সের ঘটনা ঘটে এই শহরে, অনলি এই শহরে। সো এখন কিন্তু সম্পর্কগুলো আর আগের মতো নাই, সম্পর্কগুলো স্বার্থকেন্দ্রিক হয়ে গেছে। মানুষ মানুষের অবস্থানগুলোকে বেশি মূল্যায়ন করছে আর কি, এবং সবাই সবার স্বার্থটা দেখার চেষ্টা করে। লাভ লসের হিসাব আমরা বেশি করতে চাই, ছাড় দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে কম, সবর কম। আর এই টেকনোলজিক্যাল রেভলিউশন আমাদেরকে মেন্টালি অস্থির করে ফেলেছে আর কি। আমরা মানসিকভাবে স্থির না, খুব অস্থির, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, দ্রুত রেজাল্ট পেতে চাই। সব মিলিয়ে আসলে আমরা একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে আছি। সম্পর্কগুলো খুবই ঠুনকো হয়ে যাচ্ছে দিন দিন। খেয়াল করে দেখেন, আমাদের আগের জেনারেশনের সম্পর্কের যে বেসগুলো ছিল এখনকার কিন্তু এটা নাই। সো রমজান মাস সে উত্তম সময় পরিবার এবং আত্মীয়র মধ্যে একটা সম্পর্কে বন্ড তৈরি করে, স্পেশালি ঈদের হাদিয়া পাঠানো, জামা বা কাপড় বা হাদিয়াগুলো গিফট পাঠানো। এতে করে দেখবেন যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে ইনশাআল্লাহ। মুসলিম সমাজের ঐক্যই সব কিছু, ঐক্য নাই মুসলিম সমাজের কিছুই নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। রমজান মাসে একটা পয়েন্ট লিখেছে, আমি পরিবারকে টাইম দিবেন। অবশ্যই পরিবারকে টাইম দিবেন। আমরা যেটা করি মানি মেকিং মেশিনের মতো, সকালে বের হই, রাত্রে বাসায় ঢুকি, এই কাজটা করবেন না। দুনিয়ার ব্যস্ততাকে কমিয়ে আনুন, যতটুকু রিজিকে আপনার হয়ে যায় অতটুকুতে সন্তুষ্ট থাকুন। পরিবারকে টাইম দেন, স্ত্রীকে সময় দেন, মাকে সময় দেন, বাবাকে সময় দেন, স্পেশালি বাসার ছোটোদেরকে সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন, ছোটো ভাই বোনদেরকে সময় দেন। তাদেরকে রমজানের রোজা রাখতে উৎসাহিত করেন। নিষেধ করবেন না যে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে, এমন হবে না। ওরা এনজয় করবে। দেখবেন ছোট্ট মেয়ে, তাকে বলবেন যে তুমি দুপুর পর্যন্ত না খেয়ে থাকো, তোমার একটা রোজা হবে। অ্যাটলিস্ট ও শিখলো যে কী হলো, আজকে কয়টা রোজা করেছে, আজকে 3টা করেছে, মানে 3বার ভাত খাইছে সে, তাহলে 3টা রোজা হয়েছে আজকে। দেখবেন ও পরের বছর ঠিকই একটা রোজা রেখে ফেলছে। আমরা যখন 5 বছর 7 বছর বয়স, তখনও কিন্তু আমরা রোজা রেখেছি। আমাদেরকে উৎসাহ দেওয়া হতো যে একটা রোজা রাখলে তোমাকে 500 টাকা দেওয়া হবে। 500 টাকা তখন অনেক কিছু, 500 টাকা অনেক কিছু। তোমাকে একটা রোজা রাখলে তোমাকে একটা খরগোশ কিনে দেওয়া হবে, এরকম আমাদেরকে অফার দেওয়া হতো। তোমাকে একটা কিছু ওই যে ছোটো ছোটো পাখি আছে, এই পাখিগুলো কিনে দেওয়া হবে যে রোজা থাকো। তো ছোটোদেরকে উৎসাহিত করা উচিত। ছোটোদেরকে আমরা উৎসাহিত করব, ডিসকারেজ করব না। ওরা পারবে ইনশাআল্লাহ, ওদের মধ্যেও সেই ক্ষমতা আছে। আস্তে 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 দেখবেন যে ওরা করতে করতে শিখে ফেলবে ইনশাআল্লাহ।
ছোটোদেরকে রমজান মাসে আপনি হাতে করে হাত ধরে নিয়ে যাবেন মসজিদে, জামাতে নামাজ পড়ানোর জন্য নিয়ে যাবেন, 2-1 বার হলো তারাবিতে নিয়ে যাবেন, ওরা খেলুক সেখানে, ওরা ওখানে গিয়ে দুষ্টামি করে, কোনো সমস্যা নাই। আমরা খুব ধমক দিই ওদেরকে, তাড়িয়ে দিই। এই কাজটা টোটালি একটা বাজে কাজ। এবং অন্য অন্য মুসলিম কান্ট্রির মসজিদগুলোতে গিয়ে দেখবেন তারা কিন্তু উৎসাহিত করে। ইভেন হারাম শরীফে গিয়ে দেখবেন এই মাতাফের পাশে যখন যে বিশাল যে ফ্লোর আছে, এখানে বাচ্চা কাচ্চারা অনেক জোরে জোরে দৌড়ায়, চকলেট খায়, বেলুন নিয়ে খেলে, ওখানে কত কি করে। আমরা নিজেরাও খেলেছি ওদের সাথে। তো পরিবেশটাই দেখে মনে হয় মাশাআল্লাহ ইসলামিক একটা রুহানিয়াত পরিবেশ, ইসলামিক সংস্কৃতির পরিবেশ। সো আমরা মনে হয় বাচ্চাদের প্রতি বেশি জুলুম করে ফেলি আর কি। বাচ্চাদেরকে এত ধমক দেওয়া যাবে না, ওদেরকে সময় দিতে হবে, ওদেরকে রোজা রাখতে উৎসাহিত করা উচিত, গিফট দেওয়া উচিত, এবং ওদেরকে বোঝানো উচিত যে এগুলো আমরা করছি আল্লাহর জন্যে, আল্লাহকে চিনতে শেখানো উচিত। আমি লুকমান হাকিমের প্যারেন্টিং নিয়ে একটা লেকচার দিয়েছিলাম, ওখানে আপনারা দেখতে পারেন যে লুকমান আলাইহিস সালাম কীভাবে তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। তো ওভারঅল বাচ্চাদেরকে টাইম দেয়া এবং তাদেরকে উৎসাহিত করা আমার মনে হয় রমাদানের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো দুনিয়ার ব্যস্ততা আপনাকে কমিয়ে আনতে হবে রমজান মাসে, এবং টেকনিক্যাল কিছু কাজ করা উচিত, যেমন বাজারঘাট এগুলো আগে করে ফেলতে পারেন যাতে করে আপনাকে কম বাজারে যেতে হয়। যদি আপনার কাছে সামর্থ্য থাকে ঈদের শপিং করে ফেলা, যাতে করে লাইলাতুল কদর আপনার মিস না হয়। লাইলাতুল কদর মিস হওয়ার সবচেয়ে বড় রিজন কি আমাদের দেশে? লাস্টের দশকে মার্কেটে থাকা, এটা সবচেয়ে বড় রিজন। অনেকে মার্কেটে ঢুকলে একবার বেরোতে চায় না, সাথে ওয়াইফকে নিয়ে গেলে আরও মুশকিল আছে। আপনি বেরোতে চাইলেও সে বেরোতে দিবে না, এটা হয়নি, ওটা ম্যাচিং হয়নি, ওইটা ম্যাচিং করতে হবে, এটা করতে হবে, অবস্থা খারাপ। আর কখনোই আপনি আপনার স্যালারিকে নিয়ে মেয়েদের হাতে তুলে দিয়েন না যে যাও তোমরা মার্কেটে গিয়ে শপিং করে আসো, এই কাজটা করতে যায় না। নিজেও নিজের শ্রম আর আধ্যাত্মিকত্ব নষ্ট করবে, আরও 10 জনের রোজার নষ্টের ভাগিদার হয়ে যাবে। এই জায়গায় আরেকটা কথা আমি অ্যাড করব যে আমাদের পরিবারবর্গের মহিলারা যেন রমজান মাসে বেপর্দায় না থাকে। রমজান মাসে বেপর্দায় না থাকে মানে এই মাসে অভ্যস্ত হয় যাতে সারা বছর কিভাবে আমি পর্দায় থাকতে পারি। রমাদান মাসে খাস পর্দায় চলে আসা উচিত, তাদের বোরখাগুলোর পর্দাও ঠিক করা উচিত। আমি তো আসলে এই বিষয়ে বেশ কথা বলেছি। তাদের কথা, তাদের হাঁটা চলা, তাদের চোখের চাহনি, তাদের অঙ্গভঙ্গি, প্রতিটা বিষয়ের মধ্যেই পর্দা আছে। আসলে শুধুমাত্র কাপড়ের পর্দা বোঝানো হচ্ছে না এখানে। তাদের কথা, তাদের মেন্টালিটি, ওদের আচরণ, হাঁটা চলা, ওঠা বসা, চাহনি সব কিছুই পর্দার অন্তর্ভুক্ত। এই বিষয়টা আমাদের মা বোনদেরকে বুঝতে হবে যে পর্দা শুধুমাত্র পোশাকের নাম নয়, এটা একটা মানসিকতার নাম, যে আমি নিজের লজ্জাশীলতার প্রকাশ ঘটাবো, এটাই হচ্ছে পর্দা। এরপর তো একটা পোশাক লাগবেই, এবং সেটা হবে ঢিলে ঢালা পোশাক, এত বেশি টাইট ফিটিং না যে গায়ের কাঠামো বোঝা যায়, এত পাতলা নয় যে বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, এবং মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারবে না, যেটা আমাদের শহরে ফ্যামিলিস্ট রেভলিউশনের মাধ্যমে ছড়িয়ে গেছে। এবং এই শহরে চলে কিভাবে আমরা চোখের পর্দা করব, এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং এমন কেউ নাই যার ঘরে আসলে বাবা নাই, ভাই নাই, স্বামী নাই, থাকার পরেও যখন মেয়েরা বের হচ্ছে, তো বুঝতে হবে যে ব্যর্থতা আসলে আমাদের মধ্যেও আছে। তো আমরা রমজান মাসে আমাদের মা বোনদেরকে কন্ট্রোল করি, পর্দা শিখাই, এবং এটা ডিফিকাল্ট, কারণ মেয়েদেরকে কন্ট্রোল করা ডিফিকাল্ট। আপনি বেশি চাপ দিতে যায় না, তাহলে ভেঙে যাবে, আবার ছেড়ে দিলেও কিন্তু ওই অবস্থা থেকে যাবে। তো উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদেরকে দিনী পরিবেশের মধ্যে নিয়ে এসে দিনের কথাগুলো বোঝানো, বলা এবং পর্দা দিকে উৎসাহিত করা, স্পেশালি ওদেরকে বেশি বেশি মার্কেটে শপিং করতে না পাঠানো, এবং আপনার পুরো মাসের স্যালারিগুলোকে নিয়ে এসে একবারে হাতে গুঁজে দিয়ে রমজান মাসে যদি বলেন যে শপিং করে আসো, রোজার আধ্যাত্মিকতা থাকবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার ব্যস্ততা কমিয়ে আনুন এবং পরকালীন কাজ বেশি বেশি করুন রমজান মাসে। আর দুটো কাজ আমি বলবো, একটা হচ্ছে ডেইলি সুন্নাহ। আমাদের প্রত্যেকটা দিন কিছু ডেইলি সুন্নাহ আছে, এই সুন্নাহগুলোতে অভ্যস্ত হওয়ার সবচেয়ে সেরা সময় হচ্ছে রমজান মাস। আমরা নর্মালি অনেক সময় ঘুমিয়ে পড়ি, রমজান মাসে ঘুমের আগে একটু সুন্নাহগুলো আমল করে ঘুমাই। নর্মালি বাথরুমে যাই, রমজান মাসে চেষ্টা করি যে বাথরুমে যাওয়ার আগে পরের দোয়াগুলো শিখে ফেলি। নর্মালি আমরা খাওয়ার আগে আগে পরে আমরা দোয়াগুলো শিখি। প্রতিটা কাজের কিন্তু দোয়া আছে, প্রতিটা কাজের সুন্নাহ পদ্ধতি আছে, এবং এই সুন্নাহগুলো শেখার জন্যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে তাবলিগ জামাত প্ল্যাটফর্ম। এটা আমার মত, আমার সাথে অনেকে দ্বিমত করতে পারেন, আমি দ্বিমতকারীদের ব্যাপারে মোটেও চিন্তিত নই, এবং আমি সমালোচনা জবাব দেওয়ার ক্ষেত্রে খুব পটু নই, শুনতে আমি বেশি পছন্দ করি। কিন্তু আমার মত হচ্ছে তাদের সাথে যদি আপনি থাকেন 3 দিন 5 দিন 7 দিন একটু সময় দিয়ে আসেন, আপনি কিন্তু সুন্নাহগুলো শিখতে পারবেন, কোন কাজের কী সুন্নাহ। তারা খুবই স্ট্রিক্টলি এটাকে কিন্তু আপনার শেখায়।
এবং এটাকে মুখস্থ করিয়ে ফেলে। আমরা স্কুল লাইফে অনেক শিখেছি, কলেজ লাইফে আমরা সময় অনেক শিখেছি। এগুলো শেখানোর জন্য বেস্ট প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়। সো এছাড়াও বইপত্র পাওয়া যায়, কিন্তু বইপত্র পড়ে আমরা যতটা শিখতে পারি সহচর্যে গিয়ে আরও বেশি শিখতে পারি। এই জন্য বলছি যে সময় দিতে পারেন 3 দিন, এতে করে আপনি সুন্নাহগুলো শিখতে পারবেন। আর একটা পয়েন্ট বলে আমি শেষ করতে চাই এই জায়গা থেকে, সেটা হলো রমাদান মাসের সবচেয়ে বড় বিষয়, সেটা সবচেয়ে মেজর, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। সো এই মাস মানেই কোরআন। আপনাকে এই মাসে অন্য বইপত্র পড়াও বন্ধ করে ফেলতে হবে। যদি আপনার এক্সাম থাকে সেটা আলাদা বিষয়, আপনি এক্সাম আছে, আপনি পড়ছেন, পরীক্ষা দিবেন, সেটা আলাদা বিষয়। আর দেখা যায় বেশি এক্সামগুলো এই মাসেই হয়ে যায়, খেলাধুলার সিজন এই মাসে হয়ে যায়। হ্যাঁ, দেখবেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ ফুটবল, অমুক কাপ তমুক লিগ সব এই মাসেই হয়। এগুলো কাকতালীয়ভাবে হয় না আসলে। এই মাসেই দেখবেন যে ফিলিস্তিনের উপর হামলা হতে পারে, এই মাসে দেখবেন মুসলিমদের নির্যাতন বেড়ে যায়। এই মাসটাকে টার্গেট করা হয় আর কি। যাই হোক, এই মাসে বাজার বেড়ে যায়, বাজারের দাম, জিনিসপত্রের দাম বেড়ে যায়, সিন্ডিকেট বেড়ে যায়, নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যায়। এই মাসটাকে কেন্দ্র করে অনেক শয়তানি কাজও হয়ে যায়, কারণ শয়তান তো জানে যে এই মাসে তো আমি লক থাকবো। তো এই মাস আসার আগে আমাকে কাজগুলো পুরো প্ল্যানিংভাবে করে ফেলা উচিত, যাতে করে আমি লক থাকলেও সিস্টেম চলতে থাকে। আসলে তাই হয় আর কি, বিষয়টা এমনই থাকে। যাই হোক, রমজান মাস মানেই কোরআন। তো এই মাসে কোরআনকে সময় দিতে হবে আপনাকে টোটালি ডিভোটেড হতে হবে কোরআনের প্রতি। আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলে দিই যে যারা কোরআন পড়তেই জানেন না, একদমই পড়তে জানেন না, তাদের জন্য এই মাসের টার্গেট হচ্ছে আমি 30 দিনে মিনিমাম কোরআন তেলাওয়াত করা শিখবো। অ্যাটলিস্ট তিলাওয়াত আপনি টার্গেট করেন যে আমার টার্গেট এই মাসে তিলাওয়াত শেখা। যারা তিলাওয়াত করতে জানেন তাদের টার্গেট এই মাসে একবার হিপস করা, একবার রিডিং করা, একবার খতম দেওয়া, জাস্ট খতম। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবার খতম দিবেন। পার ডে আপনি একটা করে পারা তিলাওয়াত করবেন। যে তিলাওয়াত করতে পারে তার জন্য এটা, যে হিপস করেছে তার জন্য এই মাসের টার্গেট হচ্ছে তাকে আবার পুরো হিপসটাকে এই মাসে চর্চা করতে হবে। এটা তার লেভেলটা একটু বেশি, লেভেল ওয়াইজ এক এক মানুষের যোগ্যতা এক এক রকম। কেউ তিলাওয়াত করতেই জানে না, তার টার্গেট হচ্ছে আমি এই মাসে তিলাওয়াত করা শিখবো। অনলাইনে হোক অফলাইনে হোক এনি হোক আপনাকে শিখতে হবে। অনলাইনে কোর্স করানো হচ্ছে, অনেকে করাচ্ছে, আপনার অ্যাড যুক্ত হয়ে শিখেন। অফলাইনে শিখতে পারলে বেশি ভালো হয়। তারপরে যে তিলাওয়াত করতে জানে, ডেইলি একটা করে পারা পড়লে তার 1 মাসে 1 খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। যে হাফেজ, সে এই পুরো মাসটাতে কোরআনটাকে হিপস করবে, আবার হিপস করবে, চর্চা করবে, তারাবির নামাজ পড়াবে, দেখবেন তার হিপসটাকে সে আবার রিগেইন করতে পারবে। তার চেয়ে উঁচু লেভেলে যারা আছে, যারা একটু আরবি বোঝে, আরবি গ্রামার বোঝে বা কোরআনের তাফসীর পড়তে পারে, আলহামদুলিল্লাহ তাদের জন্যে এই মাসের টার্গেট হচ্ছে প্রত্যেক দিন 1 পারা করে অর্থসহ পড়বে। তিলাওয়াত তো করবেই, তিলাওয়াত করবে এবং একটা করে আয়াতের অর্থ দেখবে, তাফসীরগুলো দেখবে, একাধিক তাফসীরকে সামনে নিয়ে বসবে। একটা আয়াতের অনেক শানে নজুল থাকে, প্রাসঙ্গিক ব্যাখ্যা থাকে, হাদিস থাকে, এগুলো বিভিন্ন তাফসীর থেকে পড়বে। আমি কখনো বলি না যে এই তাফসীরই পড়তে হবে, যেটা আপনার কাছে বেস্ট মনে হয়। অনেকে জালালাইনকে বেস্ট মনে করেন, অনেকে ইবনে কাসিরকে বেস্ট মনে করেন, কেউ আছেন মারিফুল কোরআনকে ভালো মনে করেন। যার কাছে যেটা বেটার মনে হয় আপনি সেটাই নেন, বা একাধিক তাফসীর নেন। পার ডে প্রত্যেক রমাদান একটা করে পারা আপনি শেষ করেন, রোজা রেখে পড়েন, ইফতার করে পড়েন। একবারে পড়তে যদি আপনি বোর হয়ে যান তাহলে আপনি ভাগ করে নেন, আমি প্রথম 10 পৃষ্ঠা শেষ করবো, তারপরে 10 পৃষ্ঠা শেষ করবো, এভাবে করেন। অ্যাটলিস্ট আপনি পুরো দিনে 1 পারা শেষ করেন, ঘুমানোর আগে যেন 1 পারা শেষ হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন আমি। আর এরপরে আমি বলবো যারা কোরআনের তিলাওয়াতে পারদর্শী, হিপস করতে পারেন, মাশাআল্লাহ, অর্থ বোঝেন, এই মাসে তাদের দায়িত্ব আরও বেশি। তাদের দায়িত্ব হচ্ছে এই মাসে কোরআন মানুষকে শেখানো, আর মানুষকে শেখানো এবং মানুষকে কোরআনের মেসেজগুলো পৌঁছে দেয়া, দার্স দেয়া, কোরআন কেন্দ্রিক আলোচনা করা, কোরআনের হালাকাগুলো করা। এতে করে কোরআন সূরা ওয়াইজ মানুষকে শেখানো যাবে, মেসেজ পৌঁছে দেওয়া যাবে। আর একটা জিনিস আমাদের সবার উপরই দায়িত্ব, সেটা হলো কোরআনের শিক্ষাগুলোকে প্রচার করা, নিজের পরিবারে, মুসলিম অমুসলিম সবার মাঝেই এটাকে প্রচার করা। এতে করেই দেখবেন কোরআনের বিধিবিধানগুলো ইনশাআল্লাহ এমন একটা বিশ্ব আসবে যেখানে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর লাস্ট পয়েন্ট হচ্ছে শেষ দশকের লাইলাতুল কদর তালাশ করতে হবে। এই শেষ দশকটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না, শপিংয়ের মাধ্যমে বা দুনিয়াবি কাজের মাধ্যমে কোনোভাবেই নষ্ট করা যাবে না। 27-এর রাতেই লাইলাতুল কদর হবে কোনো গ্যারান্টি নাই। 21, 23, 25, 27, 29 5টা রাতেই জাগতে হবে মিনিমাম। তারাবির নামাজ পড়বো অবশ্যই, এর সাথে সাথে শেষ রাত্রে উঠতে হবে। এই 5টা রাত ঘুমানোর কোনো সুযোগ নাই এবং পরিবারবর্গকে জাগাতে হবে। কিছু সাইন অ্যান্ড সিমটমস আছে, আপনি হয়তো দেখতে পারেন এই 10টা রাতের মধ্যে কোনো একটা বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব সুন্দর, যদিও শহর কেন্দ্রিক জায়গায় বোঝাটা ডিফিকাল্ট।
হ্যাঁ, সূর্যোদয়ের পর একটু আলোটা বেশি থাকতে পারে। এছাড়া মুমিন বুঝতে পারবে সেদিন ইবাদত করলে তার ভিতরে ইবাদতের স্বাদ বেশি পাবে সে। ওই রাতে চোখ দিয়ে পানি পড়বে, কারণ ওই রাতেই জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে নেমে আসেন এবং মুমিনদের জন্য দোয়া করতে থাকেন। তো লাইলাতুল কদর তালাশ করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শেষ দশকে। এর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ইতিকাফ করা। যারা পসিবল হবে রমাদানের শেষ দশকে ইতিকাফ করতে পারেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আশা করা যায় তারা লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি অনেক কথা বললাম যেগুলো করার, আমি একটু রিভিউ করছি এবং আর 5টা মিনিট সময় নেব আমি। কিছু বিষয় আছে যেগুলো আবার করাও যাবে না, আমি প্রথম থেকে আবার একটু রিভিউ করছি। যে এই রমাদান মাসের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এই তাকওয়া আমাদেরকে শক্তি দিবে, এই শক্তি দিয়ে আমরা কি করব, আল্লাহ পাকের দিনটাকে স্ট্যাবলিশ করব, এটা আমাদের মূল কাজ। এবং এই 3টা জিনিস একসাথেই হয়েছে, কেবলা পরিবর্তন, নতুন জাতির উত্থান এবং আপনার রমাদানের সমকে ফরজ করা, আর এই মাসেই কোরআন নাজিল হয়েছে, আবার এখানেই বদর হয়েছে। স্টার্টিং আমরা করব প্রথমত কিছু কাজের মধ্য দিয়ে। প্রথমত তারাবির সালাত, যে সালাতের আমরা কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দেবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপরে আমরা শেষ রাতের তাহাজ্জুদে অভ্যস্ত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, উইথ ফ্যামিলি যদি আরও ভালো হয়, পুরো ফ্যামিলির সাথে করা যায়। সাহরি এবং ইফতারে খাদ্যকে নিয়ন্ত্রণ করতে হবে এবং খাদ্য নিয়ন্ত্রণের মধ্য দিয়ে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে। আর ম্যানুফ্যাকচার্ড ফুডগুলো ত্যাগ করে আমরা ঘরের হোমমেড ফুডগুলো খাওয়ার চেষ্টা করব। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে ডেইলি মিনিমাম 12 রাকাত সুন্নাহ আদায় করার চেষ্টা করতে হবে। বেশি বেশি দোয়া করা, সম রাখা অবস্থায় দোয়ার জন্য আমি একটা বই সাজেস্ট করেছি, হিসনুল মুসলিম, এবং দোয়া করার আদব এবং দোয়া কবুলের সময়গুলো লক্ষ্য করে দোয়া করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি বেশি বেশি জিকির করব, চলতে ফিরতে অলওয়েজ জিকিরের উপর থাকবো, আজে বাজে কথা কম বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বেশি বেশি পড়ব। আমরা জ্যামটাকেও কাজে লাগাতে পারি সেটা বলেছি। এবং এমন এমন কথা এবং কাজের সময় নষ্ট করব না যেগুলো আমাদের মনের আধ্যাত্মিকত্ব নষ্ট করে দেয়। দুজন মুসলিম বসে কথাও বলি, দিন সংক্রান্ত কোনো কথা আলোচনা করলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইস্তেগফার করব ইনশাআল্লাহ বেশি বেশি করে, নিজের পাপকে লিস্ট আউট করতে পারি, ইন্ডিভিজুয়ালি ক্ষমা চাওয়া পাপের জন্যে, আমভাবে ক্ষমা চাওয়া, আর মানুষের সাথে জড়িত যে হকগুলো আছে এগুলোকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা। যদি না পারি ফিরিয়ে দিতে, তাহলে আল্লাহর কাছে আমার যে অপারগতা এটা প্রকাশ করা, যে আল্লাহ আমি চেষ্টা করেছি এরপরেও পারলাম না, আল্লাহ ওই ব্যক্তির তুমি কল্যাণ করে দিও বা মঙ্গল করে দিও, আমাকে মাফ করে দিও।